আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবাব। প্রথমে জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকী ও জেল হত্যা দিবস পালন। রাস্তা প্রশস্ত করার স্বার্থে সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার দেয়াল ভাঙার কাজ শুরু। কাজের সূচনা করলেন আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী। সমাজের অসহায় দরিদ্র মহিলাদেরকে সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছে সিলেট ইকরা ইন্টারন্যাশনাল। ধান ও ঘাসের ডগায় আলগোছে পা ফেলে নামছে কুয়াশা, শীতের আগমনী বার্তা দিতে দরজায় দাঁড়িয়ে হেমন্ত। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সাম্প্রদায়িক সহিংসতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শত হাতে আলোক প্রজ্বলন অনুষ্ঠানে বক্তারা। এবং বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সুদৃঢ় করতে মৌলভীবাজারে দুই দেশের সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা ও ভারতীয় সাংবাদিকদের সম্মাননা প্রদান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। যথাযোগ্য মর্যাদায় সিলেটে জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকী ও জেল হত্যা দিবস পালন করা হয়েছে। জেল হত্যা দিবস উপলক্ষে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে দোয়া মাহফিল করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগ। বৃহস্পতিবার পৌর শহরের রমিজ বিপণিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে জেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি সুবীর তালুকদার বাপটু, সাধারণ সম্পাদক শেরুল আহমেদ, কৃষক লীগ নেতা শঙ্কর দাস, আব্দুল মতিন, জাকির হোসেন। এদিকে মৌলভীবাজার শহরে চৌমোহনায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্থনমিত করার মধ্য দিয়ে শুরু হয় জেল হত্যা দিবসের কর্মসূচি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আজমল হোসেন, জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর। সুখী স্বদেশ গড়তে চাই, আয়করের বিকল্প নাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে 4 দিনব্যাপী আয়কর মেলা। বুধবার সকাল 11টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই মেলা শুরু হয়েছে। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি। কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মোহাম্মদ কামাল হোসেন। 2016-17 কর বর্ষে মৌলভীবাজার জেলায় আয়করের লক্ষ্যমাত্রা বর্ধিত হয়ে ধরা হয়েছে 42 কোটি টাকা। 15-16 কর বর্ষে লক্ষ্যমাত্রা ছিল 35 কোটি টাকা, অর্জিত হয়েছে 30 কোটি টাকা। এদিকে হবিগঞ্জে শুরু হয়েছে 4 দিনব্যাপী আয়কর মেলা। হবিগঞ্জের জেলা পরিষদ মিলনায়তনে ওই মেলার আয়োজন করে সিলেট কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার মাহবুবুল মুর্শিদের সভাপতিত্বে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। আলোচনা সভায় বলা হয়, গত বছর সিলেট অঞ্চল হতে 335 কোটি টাকা আয়কর আদায় করা হয়েছে, তবে এবার 500 কোটি টাকা আদায়ের লক্ষ্য নিয়ে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আলোচনা সভার পর পায়রা ও বেলুন উড়িয়ে আয়কর মেলার উদ্বোধন করা হয়। রাস্তা প্রশস্ত করার স্বার্থে সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার দেয়াল ভাঙার কাজ শুরু হয়েছে। আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী স্বয়ং উপস্থিত হয়ে স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে হাতুড়ি দিয়ে নিজেদের দেয়াল ভেঙে এই কাজের সূচনা করেন। এ সময় তিনি সিলেটের পাড়া মহল্লার রাস্তা প্রশস্ত করার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন হোসেন আহমদ সুজাদ, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী।
সিলেটের বিভিন্ন পাড়া মহল্লার রাস্তা প্রশস্ত করার ধারাবাহিকতায় এবার কুমারপাড়া ঝেরঝেরিপাড়া রাস্তাটিও প্রশস্ত করার কাজে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। এই রাস্তার প্রথম দিকেই আছে সিলেট সিটি কর্পোরেশনের কারান্তরীণ মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা। তাদের দেয়াল ভাঙ্গার মধ্য দিয়ে রাস্তা প্রশস্তকরণের কাজ উদ্বোধন করা হয়। আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী স্বয়ং উপস্থিত হয়ে স্থানীয় কাউন্সিলর এবিএম জিল্লুর রহমানকে সাথে নিয়ে হাতুড়ি দিয়ে নিজেদের দেয়াল ভেঙে এই কাজের সূচনা করেন। এ সময় তিনি বলেন, রাস্তা প্রশস্ত করার স্বার্থে যতটুকু জায়গা দেওয়া প্রয়োজন তা দিতে তারা প্রস্তুত। আমরা স্বতঃস্ফূর্তভাবেই দিচ্ছি জায়গা যতটুকু লাগে। আর নগরবাসীর উন্নয়নে, নগরের উন্নয়নে যতটুকু লাগে আমরা দিতে প্রস্তুত। রাস্তা প্রশস্তকরণ কাজে আরিফুল হক চৌধুরীর পরিবার যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন তা দেখে এলাকার অন্যান্যরাও উৎসাহী হবেন, জানালেন স্থানীয় কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল। যেহেতু রাস্তা সবার জন্য বড় হবে, এজন্য ওনারে দিয়ে আমরা শুরু করলাম এটা। রাস্তা বড় হলে এটা সবার জন্য সুবিধা, কারণ এখন এই রাস্তা দিয়ে দুইটা গাড়ি একসাথে যেতে পারে না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির এই উদ্যোগকে সাধুবাদ জানান। এই যে একটা নজির স্থাপন হলে কুমারপাড়া এলাকা থেকে, এই নজির জন্য সবাই সব জায়গায় সব ব্যক্তিরা যেন এটা ফলো করে, এবং তার ফলো করলেই এই নগরী একটা সুন্দর হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দুটি গাড়ি অনায়াসে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে, এজন্য এলাকাবাসী খুশি। এই রাস্তাটা বড় হয়ে গেলে কতদিনের পরে আমরা একটা সুন্দর রাস্তা পাই, আশা করা বড় করার কারণে রাস্তাটা একটু সৌন্দর্য হইব, বড় হইব, যে গাড়িগুলা যেতে সুবিধা হইব। এখন একসাথে দুইটা গাড়ি তিনটা গাড়ি একসাথে যাবে এবং খুব সুন্দর হবে। আমরা খুবই উপকৃত হব এই এরিয়ার রাস্তাটা বড় হওয়ার কারণে। প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে। বর্তমানে রাস্তাটির প্রশস্ততা ১৪ ফুট, প্রশস্ত হওয়ার পর রাস্তাটি ১৭ ফুটে উন্নীত হবে। আগামী ২ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বনাথে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর বিশ্বনাথ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল হকের সভাপতিত্বে ও ক্রেডিট সুপারভাইজার মোহাম্মদ রফিক মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী নুর রহমান ও দেওকালস ইউনিয়নের চেয়ারম্যান তাহিদ মিয়া। এ সময় বক্তব্য রাখেন আত্মকর্মী আবুল্লেস, জাবের আহমদ ও বিভাস চন্দ্র দেব। আলোচনা সভায় আত্মকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৯ জন আত্মকর্মীকে ঋণের টাকার চেক প্রদান করেন অতিথিরা। সমাজের অসহায় দরিদ্র মহিলাদেরকে সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছে সিলেট ইকরা ইন্টারন্যাশনাল। রোববার সিলেট ইকরা প্রতিবন্ধী হাসপাতালে প্রশিক্ষণ প্রদান করেন লন্ডন এডিএম ট্রেনিং সার্ভিসের ট্রেনিং কনসালটেন্ট আর্লিন ডায়না। বিস্তারিত মুয়াজ্জিম সাজির রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল ইহসান রাহিন। দেশের বিশাল একটি জনগোষ্ঠী বসবাস করছে দারিদ্র্য সীমার নিচে। দারিদ্রতার পাশাপাশি রয়েছে অসচেতনতা। দারিদ্রতার কষাঘাত থেকে তাদেরকে বের করতে এবং সচেতনতা গড়ে তুলতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এর ধারাবাহিকতায় রোববার সিলেট ইকরা প্রতিবন্ধী শিশু হাসপাতালে সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ দিয়েছেন লন্ডন এডিএম ট্রেনিং সার্ভিসের ট্রেনিং কনসালটেন্ট আর্লিন। I've chosen Bangladesh to do this course because I have a colleague in London who is on the board of the ICRA Foundation, and so I learnt about ICRA through him, and I got more and more interested in the work ICRA was doing and decided that, this is where I want to come. It's good, what I see is good, but there still needs to be more resources to do even better. পানিতে পড়ে গেলে এবং হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে কি করতে হয় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ এবং প্রশিক্ষণ দেন আর্লিন। প্রশিক্ষণ নিতে আসা মহিলারা জানালেন অনেক কিছু তাদের অজানা ছিল। এই প্রশিক্ষণের ফলে তারা অনেক কিছু জানতে পেরেছে। পানিতে পড়ে যায়, কেউ জ্ঞান হইয়া যায়, আগে আমরা জানতাম না। আমরা লন্ডনে আইয়া আমরা অনেক কিছু শিখানিও আমরা জানতাম পারছি। পানিতে পড়লে বা অজ্ঞান হইলে আগে আমরা বুঝতাম না, কিছু জানতাম না। ওখানে আমরা বিদেশি আফাওয়ায় ওখানে আমরা অনেক কিছু বুঝি। দানশীল প্রবাসীদের সহযোগিতার ফলে এই অসহায় মানুষদের কল্যাণে কাজ করতে পারছে ইকরা ইন্টারন্যাশনাল। এ সময় ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুক্তাবিসুন নূর দানশীল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও বেশি করে সহযোগিতা করার অনুরোধ জানান। কিছুদিনের মধ্যে উইডো প্রজেক্ট চালু করা হবে বলেও তিনি জানালেন। যারা এই প্রতিষ্ঠানে অনুদান দিয়ে এই প্রতিষ্ঠানকে খাড়া করেছেন, আমরা আমাদের সেই যুক্তরাজ্য প্রবাসী ভাই বোনদের
প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের প্রচেষ্টায় এই হাসপাতাল এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় আরও বেশি ভূমিকা রাখবে বলে আমরা আশা প্রকাশ। এখানে প্রায় 35 জনের মতো বিধবা আছেন, যাদের নিয়ে আমরা একটি উইডো ডেভেলপমেন্ট প্রজেক্ট করার শুরু খুব শীঘ্রই করছি। ব্রিটেনে বসবাসরত দানশীল প্রবাসীরা আর্থিক সহযোগিতার হাত আরও প্রসারিত করবেন ইকরা ইন্টারন্যাশনালকে, আর ইকরা দেশের অবহেলিত মানুষের জন্য কাজ করে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। খবর এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ধান ও ঘাসের ডগায় আলগোছে পা ফেলে নামছে কুয়াশা, শীতের আগমনী বার্তা দিতে দরজায় দাঁড়িয়ে হেমন্ত। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সাম্প্রদায়িক সহিংসতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শত হাতে আলোক প্রজ্বলন অনুষ্ঠানে বক্তারা। এবং বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সুদৃঢ় করতে মৌলভীবাজারে দুই দেশের সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা ও ভারতীয় সাংবাদিকদের সম্মাননা প্রদান।